জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ঠান্ডার মধ্যে একদম আমার চোখ মুখটা ফুলে গেছে। আসলে কালকে রাতে এত গরম হচ্ছিল, এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর তার ফলই আমাকে এখন ভোগ করতে হচ্ছে। তো ঘুম থেকে উঠে একটুখানি মিছরির জল খেয়ে নিয়েছিলাম, আর তারপরে ছাদেতে দেখো সব গ্রুপের জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম একটু রোদে দেবো বলে। আসলে জামা কাপড়গুলো না কালকে কেচেছিলাম, কালকে কিছুটা শুকিয়েছিল, বাকিটা আজকে শুকাতে দিলাম। তো এখানে জামা কাপড়গুলো রোদে দিয়ে আর আমি চলে গিয়েছিলাম হচ্ছে নিচেতে। তো গিয়ে ভাত বসালাম, তো মাংসটা বিলিশনার পাপা করছে আজকে। আর এই যে আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে, আর আমার কিন্তু স্নানও হয়ে গেছে। আসলে এত জামা কাপড় তো সব তুলে নিয়ে গিয়ে আবার গুছাতে হবে, আর শুধু গুছানো নয়, কার লেহেঙ্গা কোনটা, কার ব্লাউজ কোনটা, কার ওড়না কোনটা, সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে গুছিয়ে গুছিয়ে তুলতে হবে, নাহলে কিন্তু আমরা সময়তে আবার খুঁজে পাবো না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি ভালো আছি। আজকে হচ্ছে 20 মার্চ, কালকে 21 মার্চ, কালকে ঈদ। তো ঈদের জন্য আমার বাপের বাড়ির লোকের জন্য কিছু জামা কাপড় কিনেছি। তো আজকে মা শো আছে হচ্ছে রামতারকে, তো মা মিক্সার উপর দিয়ে যাবে, তো মাকে দিয়ে দেবো। বিলের অবস্থা দেখো এখানে বসে। আমি একটা জিনিস দেখাও। আচ্ছা, একটু পরে দেখাবো, আমি আগে এগুলো আজকে মাকে সব দিয়ে দেব, তো সেই জন্য ভাবলাম আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই দেখো, এই শার্টটা হচ্ছে বিলিশনার দাদুর। তোমরা দেখেইছো বিলিশনার দাদু। কি বললে এটা ভিডিওর মধ্যে? চুপ করে বসবে কেন, মুখ বন্ধ করে? তো এই যে দেখো, এটা হচ্ছে একটা শার্ট, আর এটা হচ্ছে বিলিশনার দাদুর শার্ট। এটা কিন্তু পুরো স্ট্রেচেবল। আসলে বিলিশনার দাদু একটু হেভি, তো তো সেই জন্য একটু স্ট্রেচেবল জিনিস নেওয়াই আমরা পছন্দ করি ওনার জন্য। আর এই যে ওনার জন্য হচ্ছে এই যে একটা ট্রাক স্যুট, ট্রাক প্যান্ট একটা নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই শার্টটা, এটা হচ্ছে আমার ভাইয়ের, বিলিশনার ভাইয়ের, মানে আমার ভাইয়ের মানে ওরও ভাইয়ের আর কি। তো এই শার্টটা নিয়েছি ভাইয়ের জন্য, মানে এতই নতুন কালেকশনগুলো উঠেছে, মানে হাফ হাতার শার্টগুলো। তো এবছরে হাফ হাতার শার্টে নিয়েছি, সামনে যেহেতু গরম, ও সবসময় পরতে পারবে। আর এই যে ওর জন্য কিন্তু একটা ট্রাক স্যুট নিয়েছি, একদম কিন্তু ম্যাচিং হয়ে যাবে। এটা কিন্তু না ট্র্যাকস্যুট মানে কি, একটু কাপড়টা মোটা মতন, মানে দুটো ট্র্যাকস্যুটই একটু মোটা মতন কাপড়টা। তো নর্মাল ট্র্যাকস্যুট না, এগুলো একটু ব্র্যান্ডেড আর কি। আর মায়ের জন্য নিয়েছি হচ্ছে এই যে একটা শাড়ি, দেখতেই পাচ্ছ আমি এখনো খুলিনি, আর ব্ল্যাক কালার। তো চলো তোমাদেরকে একটু খুলে ভালো করে দেখিয়ে দিই। পুরোটা খুলছি না, যেহেতু এখানে এই যে এখানে সেলাই করা আছে, পুরোটা খুলছি না। এই যে দেখো, একটা গ্লসি কাপড়ের উপরে, আর এই যে শাড়িটা, আমি প্রাইসটা দেখাচ্ছি না তোমাদেরকে। এই দেখো, একটা সুন্দর কাজ করা আছে, এমব্রয়ডারি সুতোর, আর তার মধ্যে স্টোন দেয়া। তো শাড়িটা এই যে খুব সুন্দর, কাপড়টা কিন্তু খুব পাতলা। পরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ভিডিওতে। এরকম সেম একটা শাড়ি আমি নিয়েছি, কিন্তু সেটা অন্য কালার। তো এইগুলো ছিল আমার বাপের বাড়ির জন্য একটু কেনাকাটা। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে আসলে প্রোগ্রামে বেরাবো, আর এগুলো তো মায়েদেরকে দেবো বললাম। তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আর 5টা বেজে গেছে, আর বিলিশনাকে এখনও রেডিও করানো হয়নি। ওই ঘরে বসে বসে ড্রয়িং করছে। তো চলো ঝটঝট করে এগুলো গুছিয়ে। আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে এটা আজকে আমি পরে যাব, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে তার আগে একটু শেয়ার করে দিই। তো এই যে একটা হোয়াইট শু, আমার অনেকদিনের শখ ছিল। অ্যাকচুয়ালি মেছেদাতে না সেরকম খুব একটা পাওয়া যায় না, আর মেছেদার যে খাদিমস আছে, খাদিমসে কিন্তু প্রচুর দাম হোয়াইট শুগুলো, অন্তত 2000 টাকার মতন নেবে। তো এই যে হোয়াইট শুটা, এটা কিন্তু আমি নিয়েছি পি লেদার্স থেকে, সি লেদার্স নয়, পি লেদার্স। এই যে পি লেদার্স, আর এইটা হচ্ছে তোমার বাগনানে, ঠিক আছে। আর খুবই মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে। এই যে দেখো, তো এটা আজকে আমি পরে যাবো, এর সাথে শু পরে যাব, কেমন লাগবে। তো ভাবলাম আজকে পুরনো করে ফেলার আগে তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো শুধু আমার নয়, বিলিশনার পাপার আর বিলিশনারও কিন্তু জুতো কেনা হয়েছে, তো সেগুলো কালকে দেখাবো তোমাদেরকে। আর বিলিশনার কী কী কেনা হয়েছে সেগুলো বিলিশনার নিজে কালকে তোমাদেরকে সব দেখাবে, মানে ঈদের দিনের ব্লগেতে।
আর বিলেশনার পাপারও কী কী কেনা হয়েছে সেগুলো দেখাবো, আর আমার কী কী কেনা হয়েছে সেগুলো দেখাবো সব তোমাদেরকে কালকে, ঠিক আছে? আজকে আমার কাছে অত টাইম নেই, আজকে জাস্ট এইগুলো দেখিয়ে দিলাম আর জুতোটা দেখালাম, যেহেতু আমি পরে নেবো এখন। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই ট্রলিটা কিন্তু আমরা মানে একটা মল থেকে পেয়েছি, একটা মল থেকে কিছু শপিং করেছিলাম, তো সেখান থেকেই পেয়েছি। এই যে দ্য সাফারি ম্যাগনাম, মানে এটা কিন্তু সাফারির একটা ট্রলি, খুব সুন্দর, আমরা কিন্তু পেয়ে গেছি। এটা 8,000 টাকার কেনাকাটার উপরে ছিল, তো আমাদের সেই দোকানে 8,000 টাকার উপরে কেনাকাটা হয়েছিল, তো সেই জন্য ওখান থেকে এটা পেয়েছিলাম, দোকান না মানে মল থেকে আর কি। আর বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখন বাইরে হয়ে গেছে সন্ধে, আর আমি বাইরেটা দাঁড়িয়ে আছি, আর ওই যে ব্যাগগুলো ওখানে সব বের করে রেখে দিয়েছি। বিলিশনার পাপা এখন বিলিশনাকে নিয়ে গেছে হচ্ছে অফিসেতে, মানে ওকে রেখে এসে তারপর আমাকে নিয়ে যাবে, ব্যাগ যেহেতু নিয়ে যাবে আর ব্যাগটা আমাকে ধরতে হবে, ওই জন্য ওকে রাখতে গেছে আগে, তো ওকে রেখে এসে তারপরে আমাকে নিয়ে যাবে। তো ফাইনালি গাড়ি ছেড়ে চলে এসেছি, আর দেখো এই যে টোল ট্যাক্সের কাছে চলে এসেছি, টোল ট্যাক্সটা পার হব। আর আজকে তো আমাদের শো আছে হচ্ছে নন্দীগ্রাম, তো অনেকটা দূর রাস্তা, তো চলো যাওয়া যাক। আর জানো তো আজকে কিন্তু আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, আসলে দুটো গাড়ি ছিল, দুটো গাড়ি ম্যানেজ করে কোন ডান্সার কোনখানে যাবে না যাবে সেই সব প্রোফাইল দেখে পাঠাতে আমাদের বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে কিন্তু এখানে বিনিতা মেকআপ করছে, কারণ আরেকটা যে গাড়ি আছে আমাদের, তো সেই গাড়িতে কিন্তু অলমোস্ট সবারই মেকআপ হয়ে গেছে, শুধু আমাদের যে 4 গার্লস গ্রুপ, আমাদের 4টে মেয়ে, আমাদেরই কিন্তু মেকআপ হয়নি। তো আমাদের খুব একটা চাপ নেই, গিয়ে শাড়ি টাড়ি পরে আগে ড্রেস আপটা করে নেবো, তারপরে হালকা পাতলা মেকআপ করে আমরা স্টেজে উঠে যাব। আসলে আমরা হচ্ছে ন্যাচারাল বিউটি, কি বলো তাই না? তো যাই হোক এখন চলে এসেছি নরঘাট পেরিয়ে চণ্ডীপুর বাজার, আর চণ্ডীপুর বাজারে ঢুকে জানি না কেন মনটা এত ভালো লাগছিল, মানে এত জমজমাট ব্যাপার, ঠিক আমাদের পুজোর সময় যেমন একটা জমজমাট ব্যাপার হয় ঠিক সেম সেরকমই ঈদেতেও একটা না আলাদাই জমজমাট ব্যাপার আর কি। তো এত ভালো লাগছিল চারিদিকটা তাকিয়ে যে কি বলবো, চারিদিকে সবাই কেনাকাটা করতে বেরিয়েছে, আর চারিদিকে এত ভিড়, তার মধ্যে আমাদের দেরিও হয়ে যাচ্ছে, মনের মধ্যে একটা ভয় তো লুকিয়ে ছিলই যে আমরা যাচ্ছি হচ্ছে আজকে নন্দীগ্রাম, আর নন্দীগ্রাম মানেই কিন্তু একটু ভয় লাগে সবারই কম বেশি। তো দেখো এইখানে চণ্ডীপুর বাজারটা আমরা ঢুকে গেছি, আর চারিদিকে কত ভিড় দেখতে পাচ্ছ, খুব ভালো লাগছিল, প্রত্যেকটা দোকানে নতুন নতুন পোশাক ঝুলছে, এত ভালো লাগছিল যে তোমাদেরকে কি আর বলবো। আর তারপরেই যে রাস্তায় যেতে যেতে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম, ভাবলাম যে তোমাদেরকে একটুখানি দেখাই। তো এই দেখো কি সুন্দর না মন্দিরটা, যদিও খুব জোর গাড়ি চলছিল তো সেই জন্য ভালোভাবে দেখাতে পারিনি। তো যাই হোক এখন চলে এসেছে গ্রিন রুমে, আর আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, এসে ঝটপট করে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে আর না তোমাদের সাথে মেকআপ টেকআপ শেয়ার করার মতন আমি আর টাইম পাইনি, এসে ঝটপট করে রেডি হয়ে নিতে হয়েছিল। আর এই দেখো আমাদের এখন একটা ডান্স চলছে, সেটা হচ্ছে কমেডিয়ান। তো ওই যে দেখতেই পাচ্ছ নিচে সুবীর আর ঝুমাদি দুজন ডান্স করছে, আর আমরা সবাই গ্রিন রুমেতে বসেছিলাম, আর এখানে সব বাচ্চা কাচ্চা মহিলারা সবাই কিন্তু উঠে নাচানাচি করছিল। তো দেখো আমরা কিন্তু এখন 4 নম্বর ডান্স করতে যাব, তো সেই জন্য কিন্তু আমরা হয়ে গেছি একদম রেডি। আর এটা কিন্তু একটা সাউথের গান, তো সেই জন্য আমরা হালকা একটু সাউথের লুক নিয়েছি। তো তারপর আর আমাদের শেষ রক্ষা হলো না, লাস্ট পর্যন্ত বৃষ্টিটা এসেই গেল। তো আমাদের প্রোগ্রাম মোটামুটি 3 ঘন্টা হলো, আর তারপরে কিন্তু বৃষ্টিটা এসে গেছে। আর দেখতেই পাচ্ছ গ্রিন রুমের অবস্থা খুব খারাপ, চারিদিকে প্রচুর পরিমাণে জল ঢুকছে, আমরা সবাই একদিকে গোজাগুজি করে বসে আছি, আর সব এখানে কমিটির ছেলেপুলেরাও সব ঢুকে পড়েছে গ্রিন রুমের মধ্যে। আসলে বাইরে এত বৃষ্টি হচ্ছে, আর মাঠের মধ্যে তো আশেপাশে কোনো ঘরবাড়িও নেই, তো সবাই মিলে এই গ্রিন রুমেই ঢুকে পড়েছে। আর এইখানটা এত জল জমে গেছে যে তোমাদেরকে কি বলবো, এইখানটা আমরা বসেছিলাম। আর আমাদের ওই যে ছোট্ট গ্রিন রুমটা সেটা কিন্তু পুরোই ভিজে গেছে। আর বাইরের অবস্থাটা দেখো, এখানে বাইরের অবস্থা খুবই খারাপ। দেখো গাইস এই বৃষ্টির মধ্যে এদের কত আনন্দ, এরা নাচছে, এরা নাচছে গাইস এই বৃষ্টির মধ্যে নাচছে।
আর তারপরে দেখো এই যে আজকে আমাদের মা কালী, আমরা আজকে এই মা কালীর পুজো উপলক্ষে এখানে অনুষ্ঠান করতে এসেছিলাম নন্দীগ্রামে। তো খুব সুন্দর লাগছিল আজকে মা কালীটাকে। তো এই যে আমরা এখানটায় মোটামুটি এই আটচালাটার সামনে এসে সবাই দাঁড়িয়েছি কালী মন্দিরের। তো এইখানে ওই যে সব প্লাস্টিক মাথায় দিয়ে আর নাচানাচি করছে দেখো। এখানে টিনা মাথায় দিচ্ছে, ওখানে পায়েল মাথায় দিচ্ছে। আসলে ওদের মাথাগুলো তো ছোটো ছোটো, তো বলছে যে দেখো বন্ধুরা খুব জোর বৃষ্টি এসে গেছে, আমরা প্লাস্টিক মাথায় দিয়ে আর করছি, এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু এত জোরে গান বাজছিল যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো তারপরে ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে আর চলে এসেছি গাড়ি নিয়ে, মানে আমরা বেরিয়ে গেছি স্পট থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো অনেকটাই চলে এসেছি, এই যে আমরা এখানে চণ্ডীপুর বাজার কিন্তু চলে এসেছি। আর যাওয়ার সময় বাজারটা দেখলাম একরকম আর এখন একরকম, কত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, রাস্তা ভর্তি জল। বৃষ্টিটা আমরা যেখানে অনুষ্ঠান করছিলাম সেখানে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো বৃষ্টিটা হলো, কিন্তু যে পরিমাণে হলো মানে তারপর আর না মানে মানুষ বসার মতন কোনো পরিস্থিতিই ছিল না। তো আর লাস্ট পর্যন্ত প্রোগ্রামটা হলো না, কিছু করার নেই। তো মোটামুটি আমরা কমপ্লিট করেছি 3 ঘন্টা, খুব একটা আফসোস নেই, তবু যে সম্পূর্ণ করতে পারলাম না সেটাই একটা মনের মধ্যে আফসোস রয়ে গেল। তো যাই হোক, আমাদের নন্দীগ্রাম থেকে বাড়ি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বাইরে হয়ে গেছে আলো, আর ঘুমও পাচ্ছে খুব জোর, কিন্তু সামনে বসে আছি তো তো ঘুমাতেও পাচ্ছি না। আর জানলাটা পুরো বন্ধ করে দিয়েছি, নাহলে এত ঠান্ডা লাগছে। মানে শীতকালের ঠান্ডা একটা আলাদা, কিন্তু এই যে বর্ষাকালের যে ঠান্ডাটা এটা কিন্তু একদমই আলাদা। মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, যাওয়ার সময় ঠিক যতটা গরম লাগছিল ঠিক এখন ততটাই ঠান্ডা লাগছে। এখন বাজে হচ্ছে 6টা 10, আর জাস্ট একটু আগে ঘরে এসেছি 6টার দিক করে। আর এই যে সকাল সকালে একদম পরোটা পেয়ে গেছিলাম, তো পরোটার ঘুগনি নিয়ে। তো বন্ধুরা আমার কিন্তু এখনও মেকআপ তোলা হয়নি, ঠিক আছে, মেকআপটা তুলবো, খুব জোর খিদে পেয়েছে। আসলে স্পটে এমন একটা খাবার দিয়েছে যে আমরা কেউ খেতে পারিনি দুগাল। আর এই দেখো, দেখছো 6টা বাজে, জেগে বসে আছে এখন আমার জন্য। তো এই যে ওকে একটুখানি পরোটা খাইয়ে দেবো, তো ওই জন্যই তাড়াতাড়ি আগে ঢেলে নিয়েছি, ওকে দুগাল খাইয়ে দিই, আমি খেয়ে নিই, তারপর মেকআপটা তুলে শোবো। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা দেবো নেক্সট ভিডিওতে। আর আজকে তো সকাল হয়েই গেছে, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।